নমস্কার। মে মাসে বড় পরিবর্তন, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে কি হতে চলেছে? এই সব ভাতার টাকা বন্ধ হয়ে যাবে কি? সবকিছু ডিটেলস জানতে হলে ভিডিওটাকে শেষ থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। এবং ভিডিওটা আমি বানাচ্ছি 3 তারিখে, আজকে রবিবার এবং পরের দিন সোমবার 4 তারিখ, সেই দিন ভোটের যে রেজাল্ট ডিক্লারেশন হবে, ঠিক আছে? তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, মানে আমাদের চ্যানেল এডুকেশন পারপাসলি, এডুকেশন রিলেটেড চ্যানেল আমাদের, এবং ভিডিওটাকে কোনো রাজনীতি পারপাসলি ভিডিওটাকে নেবেন না দয়া করে। এবং বাংলা আপডেট শুভ্রদীপ আপনাদের হেল্পের জন্য ভিডিওটাকে বানাচ্ছে, এবং এডুকেশন পারপাসলি ভিডিওটাকে নেবেন এবং দেখবেন। এবং সরকার পরিবর্তন হলে কি হবে, গোটা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে সব বুঝতে পারে যাবেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু মে মাস চালু হয়ে গেছে, মে মাসের আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে 3 তারিখ, ঠিক আছে? এবং যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য যে ভাতা আছে, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতার যে টাকাগুলো আপনারা এখনো পাননি, মে মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা টাকাটা পাবেন কি পাবেন না? যেহেতু আগামীকাল 4 মে, সেই দিন ভোটের রেজাল্টের পর যদি নতুন সরকার গঠন হয়, তাহলে কি হবে, বা যে আগের সরকার, পশ্চিমবঙ্গের যে সরকার এখন আপাতত আছে, সেই সরকারও যদি থাকে, তাহলে কি হবে? আপনারা কি প্রকল্পের টাকাগুলো পাবেন কি পাবেন না? সেই বিস্তারিত আলোচনা হবে ভিডিওর মাধ্যমে, সেই জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন মানে ভোটের যে রেজাল্টটা হবে 4 মের রেজাল্টের পর, যে এখন আপাতত পশ্চিমবঙ্গের যে সরকার আছে, সেই সরকারই যদি থাকে, তাহলে কি হবে? এবং আপাতত যে প্রিভিয়াস যে মানে আপনাদের যে প্রকল্পগুলো চলছিল, যেরকম যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা, বিভিন্ন যেগুলো প্রকল্প চলছিল, সেগুলো তো সেম চলবেই, কিন্তু একটু প্রসেসিং টাইম লাগবে। কারণ 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর মন্ত্রিসভা ঠিক হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এবং এসব হয়ে যাওয়ার পর যেগুলো প্রসেসিং থাকে, নিয়ম থাকে, সেগুলো সব হয়ে যাওয়ার পর মে মাসের শেষের দিকেই যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এবং বিভিন্ন যেগুলো প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। এবং তার থেকেও আরেকটা বড় কথা আপনাদের জন্য, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে ওগুলো রানিং প্রকল্পই এখন আপাতত আছে, এবং সরকারও যদি একই থাকে, তাহলে তো মে মাসে টাকা পেতে কোনো সমস্যাই হবে না আপনাদের। কিন্তু মে মাসে টাকা পেতে একটু দেরি হবে। এবং যদি 4 মের পর সরকার যদি নতুন গঠন হয় বা নতুন কোনো সরকার আসে এবং সরকার যদি পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে একটু সমস্যা হতে পারে। কিন্তু নতুন সরকার ভোটের আগে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, সেগুলোর কিছু নতুন নাম দিয়ে প্রকল্পগুলো স্টার্ট করবে বা করার পরিকল্পনা করছিল, এমন কিছু নাম দেবে বা টাকার পরিমাণটাও বাড়তে পারে, এরকম আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। এবং তেনারা যদি ক্ষমতায় এসে সেই সিস্টেমে যদি প্রকল্পগুলো স্টার্ট করতে চান, যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন যেগুলো প্রকল্প আছে, সেগুলো যে ডাটাগুলো আছে, সেই বেসিস যদি ধরে আপনাদের অ্যাকাউন্টের টাকাগুলো যদি বাড়িয়ে দেয় নতুন সরকার এসে, সেই পরিকল্পনা কি হচ্ছে কি না হচ্ছে, সেই জন্য সবকিছু ডিটেলস জানার জন্য আমাদের যে বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটি আছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল ঘন্টা বাটনটা টিপে রাখতে হবেন, কারণ নতুন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যে সার্ভারে যে ডেটাবেসের যে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এবং বিভিন্ন প্রকল্পের যে ডেটাগুলো আছে, সেই সার্ভার থেকেই কি নিয়ে সেই হিসাবেই কি আপনাদের প্রকল্পের টাকাগুলো দেওয়া হবে, না নতুন করে কোনো ফর্ম ফিল আপ করে, নতুন করে সব কিছু ফর্ম সাবমিট করে অনলাইনে বা ফর্ম ফিল আপ করে আপনাদের টাকাগুলো দেওয়া হবে? সেই সব ডিটেলস জানার জন্য তো আপনাদেরকে আগে বলে রেখেছিলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ঘন্টা বাটন টিপে রাখবেন। এবং নতুন করে কোনো ফর্ম ফিল আপ করে বা কোনো জায়গায় অফিসে বা কোনো জায়গায় ক্যাম্প হয়ে জমা দিয়ে আসতে হবে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে, সেটাও কিন্তু এখনও কোনো কিছু নোটিশ আপাতত প্রকাশ করেনি, বা সরকারি অনুমতিতে কোনো নোটিশ প্রকাশ হয়নি, মানে কোথায় কী করতে হবে না করতে হবে গিয়ে সেই বিষয়গুলো এখনও কোনো কিছু বোঝা যাচ্ছে না। যখন আপনাদেরকে আমি সেই বিষয়ে ডিটেলস সব পেয়ে যাবো, এবং সরাসরি আপনারা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন সব ডিটেলস, ঠিক আছে? এবং এরকমই সেম টিএমসি যেরকম প্রকল্প দিচ্ছে, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এবং ইত্যাদি প্রকল্প দিচ্ছে, এই টাইপের প্রকল্প বিজেপি সরকারও প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? এখনও বোঝা যাচ্ছে না 4 মে যত তারিখের ভোটের রেজাল্টের বেরোনোর পর, 4 মে যে ভোটের রেজাল্টটা বেরোবে, রেজাল্ট বেরোনোর পরই বোঝা যাবে কি হতে চলেছে, ঠিক আছে? কারণ আপাতত যে সেম টিএমসি সরকার যে আছে, আপাতত এই সরকারই যদি থাকে 4 মে রেজাল্টের পর, তাহলে তো সেম যে প্রসেসের টাকাগুলো চলছে, সেম প্রসেসেই চলবে, কিন্তু একটু দেরি হতে পারে আপনাদের টাকার প্রসেসটা। মানে যেটা বলেছিলাম প্রথমে ভিডিওর মিডিলে যেটা বলেছিলাম, মে মাসের শেষের দিকে আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর যদি নতুন সরকার ঢোকে, মানে নতুন সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, বিজেপি সরকার, তাহলে তো একটু প্রসেসিং স্টার্ট হতে বা একটু দেরি হবে, কারণ নতুন করে ওরা যদি ফর্ম ফিল আপ করায় বা সব কিছু ডিটেলসে ধরে সব কিছু করায়। কারণ আমি এই ভিডিওতে সব কিছু এখনো বলতে পারছি না কী হবে না হবে, কারণ যতক্ষণ 4 মে না হচ্ছে, মানে আগামীকালই 4 মে, ঠিক আছে? আমি যে 3 মে মানে 3 তারিখে ভিডিওটা বানাচ্ছি, আর আপলোডটাও 3 তারিখেই করে দেবো আশা করছি আপনাদের জন্য,
ঠিক আছে? তো চলুন টাটা বাই বাই, দেখা হচ্ছে 4টা মেয়ে কোনো একটা ভিডিও নিয়ে, ঠিক আছে?